জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মহা সপ্তমীর দিন আপনারা এই বিশেষ উপায় করুন, আপনাদের আর্থিক উন্নতি হবে, আপনাদের জীবনে অনেক সমস্যার সমাধান হবে, আপনারা সুস্থভাবে নিরোগ শরীরে সারা বছর কাটাতে পারবেন। মহাসপ্তমীর দিন একটি ফুল অবশ্যই গৃহে আনবেন। মহাসপ্তমীর দিন একটি ফল অবশ্যই গৃহে আনবেন। এই দিন আপনারা এই দুটি খাবার ভুলেও খাবেন না সপ্তমীর দিন। আর এই কাজ করুন, দেখুন আপনাদের জীবনে উন্নতি আসে কিনা। আমি খুব জোর দিয়েই আপনাদেরকে বলছি, যাদের জীবনে আর্থিক ভীষণভাবে সমস্যা চলছে, দেখুন মানুষের কিছু না কিছু সমস্যা প্রত্যেকেরই আছে। কারোর আর্থিক সমস্যা, কারোর সাংসারিক মানুষজনদের সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা, নানান রকমের সমস্যা আছে। যারা কাজ করছেন, অফিসে ব্যবসা করছেন, দোকানে যাচ্ছেন, তারাও ভীষণভাবে অসহযোগিতা পাচ্ছেন মানুষের থেকে, সহযোগিতা পাচ্ছেন না, ভীষণ কষ্ট করে আপনাদেরকে চালাতে হচ্ছে। এই সমস্ত কিছু সমস্যার হাত থেকে মা দুর্গাই আমাদেরকে উদ্ধার করতে পারে। তাই এই দুর্গাপুজোর সময় বিশেষ যে কাজগুলো আছে সেগুলো করা খুবই দরকার। এই কাজগুলো করলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। দেখুন, আমি আপনাদেরকে যে জিনিসগুলোর কথা বলে দিচ্ছি, এগুলো খুবই কম পয়সায়, খুব সহজভাবে হাতের কাছেই পাওয়া যায়। শুধু একটু জেনে নেওয়া, আর এই কাজগুলো করুন। আপনারা করতে পারলে আপনাদের জীবনের সমস্যাগুলো দূর হবে। মহাসপ্তমীর দিন আপনারা ভোরবেলা, ভোর 4টে থেকে 5টার মধ্যে উঠে পড়বেন। আমি প্রথম 1 নম্বর যে উপায়টার কথা সেটা বলে দিই প্রথমেই। ভোরবেলা উঠে পড়বেন 4টে থেকে 5টার মধ্যে। উঠে পড়ে গৃহের বাসি কাজকর্ম সেরে ফেলবেন। যদি একান্তই পুরো ঘরবাড়ি পরিষ্কার করা সম্ভব না হয় ভোরের বেলা, তাহলে অন্ততপক্ষে আপনার যে ঠাকুরের স্থান আছে, ঠাকুর ঘর আছে, বা যেখানে ঠাকুর রেখেছেন সেই ঘরটা অন্ততপক্ষে ভালো করে মুছে নেবেন। সদর দরজায় জলের ছিটে দিয়ে দেবেন, মেন যে গেট সেখানে। অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, সূর্য ওঠার আগে করতে হবে। তারপর যদি স্নান করতে পারেন স্নান করবেন, আর যদি স্নান করতে না পারেন তাহলে মাথায় গঙ্গা জলের ছিটে নিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ভালো করে ধুয়ে ব্রাশ করে নেবেন, হাত মুখ ধুয়ে চোখে মুখে জল দিয়ে নেবেন, জামা কাপড় ছাড়বেন, নতুন পোশাক পরবেন। যে কোনো দামের, কম দামি বেশি দামি, আপনি পুজোর সময় যে পোশাক কিনেছেন, একটা পোশাক এই সময়, এই সপ্তমীর ভোরে পরবেন, পরে নেবেন। তারপর আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে সেখানে তো নিশ্চয়ই চন্দন আছে, সাদা চন্দন বা লাল চন্দন, যে কোনো চন্দন হলেই চলবে। সিঁদুর, সিঁদুর তেল দিয়ে গুলে নিতে হবে, আর চন্দন বেটে নিতে হবে। সপ্তমীর ফোঁটা দিন, সপ্তমীর ফোঁটা দেওয়ার জন্য গিরিমাটি লাগে, একটু সামান্য রবিন ব্লু লাগে,
হলুদ লাগে, সিঁদুর, চন্দন লাগে। এই 5 রকম জিনিস আপনাদেরকে আগে থেকে নিয়ে আসতে হবে, রেডি করে রাখতে হবে। এই 5 রকম জিনিস যদি জোগাড় করতে না পারেন, অন্ততপক্ষে চন্দন আর সিঁদুর অবশ্যই রাখবেন হাতের কাছে, সেটা হলেই চলবে। চন্দন বেটে নেবেন, সিঁদুর গুলে নেবেন। ঠাকুরের স্থান যেখানে আছে, আপনার ঠাকুর যেখানে রাখা আছে, সেইখানে সিংহাসন বা তাক, সেখানে প্রথমে ফোঁটা দেবেন। 3টে ফোঁটা দেবেন, চন্দনের 3টে, সিঁদুরের 3টে ফোঁটা দেবেন। আর যদি হলুদ থাকে আপনাদের কাছে, হলুদের ফোঁটা 3টে দেবেন। এটা অত্যন্ত শুভ। তাহলে কি বললাম? চন্দন, হলুদ, সিঁদুর, 3টে 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 9টা ফোঁটা দেবেন। যেখানে ঠাকুর রাখা আছে সেখানে শঙ্খধ্বনি করবেন অবশ্যই। ফোঁটা ফল পাওয়া যায়, আজকাল দশকর্মার দোকানেও এই ফল কিনতে পাওয়া যাচ্ছে। ওই ফোঁটা ফল দিয়েও আপনারা ফোঁটা দিতে পারেন। আর যদি ফোঁটা, ওই ফল জোগাড় করতে পারেননি, তাহলে আপনারা এই অনামিকা আঙুল দিয়ে ফোঁটা লাগাবেন, এটা করবেন। মেন সদর দরজায় এবার চলে যাবেন, সেখানে বাইরে বেরুবেন, ঘরের দিকে মুখ করবেন। ঘরের দিকে মুখ করে আপনার ডান হাতে দরজার ওপরে চৌকাঠে ফোঁটা দেবেন, ওই রকম ভাবে 3টে 3টে করে। তো এইভাবে আপনারা ভোরের বেলা ফোঁটা দিন, শঙ্খধ্বনি করুন। আপনারা আপনাদের প্রত্যেক ঘরের দরজার মাথায় চৌকাঠে ডান হাতে প্রত্যেক ঘরের দরজার মাথাতেই দিতে পারেন। আপনাদের যেখানে তুলসী মঞ্চ আছে সেখানেও এই ফোঁটা দেবেন। আর যতবার ফোঁটা দেবেন যেখানে যেখানে, ততবারই শঙ্খধ্বনি করবেন। এই কাজটা সপ্তমীর ভোরে করুন, খুব ভালো ফল পাবেন, মায়ের আশীর্বাদ পাবেন, কৃপা পাবেন। এবার আপনাদেরকে বলে দিই, সপ্তমীর দিন কোন সবজি খাবেন না, কোন খাবার খাবেন না। এই মহা সপ্তমীর দিন আপনারা মূলো, থোর খাবেন না। আর চোঙা পোড়া জিনিস খাবেন না। তেতো, নিম পাতা, করলা, উচ্ছে খাবেন না ভুলেও। যদি সম্ভব হয় পেঁয়াজ রসুন না খেতে পারেন তাহলে ভালো হয়। আপনারা মাছ খাবেন, কিন্তু পেঁয়াজ রসুনটা খাবেন না। আমি আপনাদেরকে মাছ খেতে বারণ করছি না। সপ্তমীর দিন অনেকেই আছেন, অনেকের বাড়িতেই মাছ রান্না হয়, কিন্তু পেঁয়াজ রসুনটা ছোঁয়াবেন না। সপ্তমীর দিন মাংস ভুলেও খাবেন না। যদি সম্ভব হয় নিরামিষ খেতে পারেন, তাতেও কোনো বাধা নেই। সপ্তমীর দিন আপনারা যে ফল আনার কথা বলছি, সেই ফলটি হচ্ছে বাতাবি লেবু অথবা মৌসম্বি লেবু, মা দুর্গার খুব প্রিয় ফল। মৌসম্বি লেবু অথবা বাতাবি লেবু আপনারা এই দিন আপনাদের গৃহে আনবেন। আপনাদের গৃহে এনে পুজো করবেন, ঠাকুরের সামনে রাখবেন। তারপর সকলে মিলে প্রসাদ গ্রহণ করবেন। মহা সপ্তমীর দিন এটা করুন। ফুল
কোন ফুল দিয়ে পুজো করবেন মহাসপ্তমীর দিন সেটা আপনাদেরকে বলি। মহাসপ্তমীর দিন আপনারা আপনাদের গৃহে যে দেবতারা আছেন, মহাদেব আছেন, নারায়ণ আছেন, লক্ষ্মী আছেন, মা দুর্গা, কালী, তারা, গণেশজি, যে দেবতারা আছেন, আপনারা সাদা অপরাজিতা অথবা নীল অপরাজিতা যদি সংগ্রহ করতে পারেন, এই দিন আপনাদের গৃহে দেবতাদের অর্পণ করুন এই নীল অপরাজিতা অথবা সাদা অপরাজিতা ফুল। যদি মণ্ডপে পুজো দিতে যান, সেখানেও এই অপরাজিতা ফুল নিয়ে যাবেন, বাতাবি লেবু নিয়ে যাবেন, আর মিষ্টি, সাদা মিষ্টি নিয়ে যাবেন এই মহাসপ্তমীর দিন। মায়ের কাছে অবশ্যই আলতা সিঁদুর যদি সম্ভব হয় নিয়ে যাবেন। মায়ের কাছে যে অপরাজিতা ফুল আপনারা নিয়ে গেলেন, ওই ফুল মায়ের চরণে দেবেন। ওখান থেকে একটি ফুল আপনাদেরকে বাড়িতে নিয়ে আসতে হবে। ওই ফুল আপনারা সারা বছর কাছে রেখে দেবেন, মানে আপনাদের ঘরে ব্যবস্থা করে যেভাবে আপনার রাখা সম্ভব সেইভাবে রেখে দেবেন। আপনাদের টাকা পয়সার জায়গায় রাখতে পারেন, আপনারা আপনাদের ব্যবসার জায়গায় রাখতে পারেন, যেখানে চাকরি করেন সেখানে রাখতে পারেন, কিন্তু একটু ব্যবস্থা করে ভালো করে রেখে দেবেন। দেখবেন গৃহে উন্নতি হবেই হবে। এবার আমি আপনাদেরকে একটা বিশেষ টোটকার কথা বলে দিচ্ছি। এই মহাসপ্তমীর দিন করুন। মহাসপ্তমীর দিন আপনারা কি করবেন? পান পাতা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এই দিনেই। এই কাজটা করতে গেলে আপনাদেরকে এই দিনেই কিনে নিয়ে আসতে হবে পান পাতা 9টা গুনে গুনে পরিষ্কার দেখে পান পাতা কিনে নিয়ে আসতে হবে। ওই পান পাতাগুলো কিনে নিয়ে আসবেন যেন তাতে বোটা থাকে, বোটা খসা পান নেবেন না। এক দামে কিনে নিয়ে আসবেন, মানে দরাদরি না করে। পান পাতা বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে। আপনার বাড়িতে নিশ্চয়ই সিঁদুর আছে, সুপারি নিশ্চয়ই আছে, যদি না থাকে তাহলে সুপারিও কিনে নিয়ে আসবেন 9টা। সিঁদুর না থাকলে সিঁদুর কিনে নিয়ে আসুন। এবার আপনারা একটু আতপ চাল অথবা ধান কিনে নিয়ে আসবেন, আর যদি বাড়িতে থাকে তাহলেও চলবে, সেখান থেকেও নিতে পারবেন। এই জিনিস লাগবে, সপ্তমীর দিন কাজটা করতে হবে। এই কাজটা আপনারা অবশ্যই করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা ভীষণভাবে মঙ্গল দেখতে পাবেন, গৃহে সুখ শান্তিতে ভরে যাবে। কি করবেন? ওই পান সুপারি ধুয়ে নেবেন, তারপর আপনারা একটা থালায় পানগুলোকে রাখবেন, 9টা পান রাখবেন। ওই পানের যে দিকটা চকচকে দিক ওই দিকটায় নয়, যে দিকটা শিরা শিরা আছে উল্টো দিকটা, খসখসে দিকটা, ওই দিকে আপনাদেরকে ছোট করে তেল সিঁদুর দিয়ে, মানে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে নিতে হবে। সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে নেবেন, তারপর ওই পানের উপরে সুপারি দেবেন। সুপারি একটু আতপ চাল অথবা ধান দেবেন, তবে ধান দেওয়াই বেশি ভালো। আতপ চাল ভাঙা হলে চলবে না, গোটা পরিষ্কার দেখে আতপ চাল দিতে হবে। অল্প দেবেন, 2-4টে করে দানা। প্রতিটা পানের উপরে সুপারি, ধান বা আতপ চাল দিয়ে দেবেন। প্রতিটা পানের উপরে স্বস্তিক এঁকে নেবেন। তারপর ওই পানের 9টা পান আলাদা আলাদা ভাবে খিলি তৈরি করে নেবেন, পানের খিলি তৈরি করে নেবেন।
এবার ওই খিলি আপনাদের গৃহে দেবতা আছেন, মা লক্ষ্মী আছেন, মা তারা, মা দুর্গা, মা কালী যিনি আছেন, মানে দেবী যিনি আছেন, তাঁর শ্রীচরণের সামনে নিবেদন করুন। শুধু এইটুকু করুন এই মহাসপ্তমীর দিন। যদি আপনারা আপনাদের কাছাকাছি দুর্গাপুজো হচ্ছে সেইখানেও আপনারা এই পান নিয়ে যেতে পারেন। পানের খিলি এই যে তৈরি করলেন নিয়ে যাবেন, এই খিলি 9টা খিলি নিয়ে গিয়ে মায়ের সামনে দেবেন। আর পুজো দেওয়ার জন্য যা যা নিয়ে যাবেন, নিয়ে পুজো দিয়ে আসবেন। এবার পানের খিলিগুলো আপনাদেরকে বাড়ি নিয়ে আসতে হবে। আর আপনাদের গৃহে যখন যদি পুজো করেন, আমি দুরকমই বলে দিচ্ছি, যার যেটা সুবিধা হবে তিনি সেটা করবেন। বাড়িতেও করতে পারেন, দুর্গা মণ্ডপে গিয়েও করতে পারেন। তো বাড়িতে যদি করেন, পানের খিলি মায়ের সামনে রেখেছেন, আপনারা ওই পানের খিলি সারা দিন রাত্রি মায়ের সামনে রেখে দিন। পরের দিন মহা অষ্টমীর দিন আপনারা স্নান সেরে পানের ওই খিলিগুলো তুলে নেবেন। তুলে নিয়ে আপনাদের যেখানে যেখানে রাখা সম্ভব সেখানে সেখানে একটা একটা করে রেখে দিন। বাকি যেগুলো থাকছে সেগুলো আপনারা একটা পুঁটুলি তৈরি করবেন। তৈরি করে আপনাদের সদর দরজায় চৌকাঠের ওপরে ডান হাতে বেঁধে দেবেন, চৌকাঠের মাথায়। শুধু এইটুকু করুন, তারপর দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আপনারা খুব ভালো ফল পাবেন, পাবেনই পাবেন। তো পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। অষ্টমীর কিছু টোটকা, নবমীর টোটকা, লক্ষ্মী পুজোর টোটকা সমস্ত আমি একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আপনারা সেই মতো করবেন, দেখুন ভালো ফল পাবেন। আজ আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা দুর্গার জয়, কমেন্টে একবার হলেও লিখুন।